এদিকে যশোরে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল 5 আগস্টের পর মা বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে, নিচ্ছে ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর। অসৎ প্রস্তাব দিয়ে তারা কিভাবে সৎ লোকের শাসন কায়েম করবে প্রশ্ন তুলেছেন তারেক রহমান। সোমবার বিকেলে যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে এসব কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কি চোখে দেখবেন তা বলেছেন, অথচ একদিন আগে সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। যারা নিজের দেশের অর্ধেক মানুষ সম্পর্কে এমন অপমানজনক কথা বলতে পারেন, তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, নারীদেরকে শিক্ষিত করে তুলতে বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন। এবার খালেদা জিয়ার দল সরকার গঠন করতে পারলে মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে। তার অভিযোগ, বিগত সরকারের মতো আমি ডামি আর নিশিরাতের ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে একটি দল। ভোট গণনার নামে কেউ কোনো সুযোগ নিতে চাইলে তাদেরকে প্রতিহতের আহ্বানও জানান বিএনপির চেয়ারম্যান। কোটি মা বোনেরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে নিযুক্ত আছে। কর্মজীবী মায়েরা বোনেরা তাদেরকে কি ভাষা ব্যবহার করে কথা বলেছে। একই সাথে যারা দেশের মানুষের সামনে মিথ্যে কথা বলে, সকালে একটা বলে বিকালে আরেকটা বলে, এইভাবে মিথ্যে কথা বলে, যারা দেশের অর্ধেক মানুষকে অপমানিত করে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে। জনগণের যদি সমর্থন আমাদের সাথে থাকে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ।